পাহাড়ে আজকে যে ঘটনা ঘটছে সেটা কি আজকে নতুন? সেটার লিগের আমরা কি দেখি নাই? তাহলে লিগের এত প্রেম প্রীতি, পাহাড়ের প্রতি এত প্রেম প্রীতি উপচে পড়ছে কেন? আমি তো হা হুতাশ করার ব্যক্তি না। আমার এখন ধরতে গেলে একটা অবস্থান আছে। আমি অনুরোধ জানাবো, আমার যদি এখন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে যদি আমার সাক্ষাৎ হয়, আমি সেখানে গিয়ে আমার পাহাড়ে যাতে শান্তি বিরাজ করে এবং কী কী করা যায় সেটা নিয়ে আমি কথা বলবো। আমি গতকাল সেই নিয়ে আমরা কথা বলেছি। সেগুলো বলা হয় যে বিচ্ছিন্নতাবাদ, এটা ওটা, পার্বত্য চট্টগ্রামে আলাদা করা, এটা কোনোভাবে আপনার সম্ভব বলে আমার মনে হয় না। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি না। এটা আপনার তৃতীয় শক্তির একটা ইন্ধন আছে এখানে। কারণ আপনি হয়তো বা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি কিন্তু আপনার 4 দিন আগে একটা সতর্কবার্তা বলেন কিংবা আপনি অনুরোধ জানানো বলেন, সেটা আমি ফেসবুক পোস্টের মাধ্যমে আমি জানিয়েছি যে আমি পাহাড়ের সন্তান, আমি সেগুলো দেখে এসেছি। এবং এই যে ধর্ষণের মতো একটা শাস্তিযোগ্য একটা অপরাধ, সে অপরাধের যদি সুনির্দিষ্ট কোনোভাবে যদি আপনার তদন্ত না হয়, যদি আপনার বিচার কাজ যদি অগ্রগতি না হয়, যদি দোষীদের যদি গ্রেফতার না করা হয়, তাহলে সেটা আপনার অন্যদিকে চলে যেতে পারে এবং সেই সহিংসতার দিকে চলে যেতে পারে। সেটার আশঙ্কা আমি আলাদাভাবে কেন করছি, এটার আমার কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য আছে কিনা, দ্যাট ডাজন্ট ম্যাটার করছে। কারণ আমি এগুলো ছোটোবেলা থেকে দেখে এসেছি যে এই সকল ম্যাটারগুলো কোন দিক থেকে আপনার কমিউনাল দিকে নিয়ে যাওয়া হয়। এবং সেই জায়গা থেকে আমি প্রশাসনকে জানিয়েছি, আমি জেলা প্রশাসককে কল দিয়েছিলাম, আমি পুলিশ সুপারকে কল দিয়েছিলাম, আমি জানিয়েছিলাম যে আপনার সঠিকভাবে আপনারা তদন্ত করেন, আপনারা দর্শকদেরকে ধরেন। যদি এরকম যদি না হয় তাহলে আপনারা পরিস্থিতি কোনো একভাবে সহিংসতার দিকে চলে যেতে পারে, সেই দিকে আপনারা একটু নজর রাখেন। আমি এই অনুরোধ আমি জানিয়েছিলাম। এখন দেখেন কিন্তু দিন শেষে কিন্তু সেটা হলো যেটা আমাদের কাম্য ছিল না। এবং সেই জায়গা থেকে আপনার প্রশাসনের উচিত কোনো একভাবে আপনার অন্য কোনো আপনার ওয়ে আছে কিনা, যে ওয়ের মাধ্যমে আপনার একভাবে প্রথমত আপনার স্থানীয়দের আস্থা অর্জন করা যাবে, দ্বিতীয়ত আপনার যারা আপনার দর্শক যারা আছে তাদেরকে আপনার অবশ্যই ধরপাকড় করতে হবে, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এবং ওভারঅল আপনার যাতে পাহাড়ের যে অ্যাবনর্মাল যে একটা সিচুয়েশন আছে, যে উদ্ভূত পরিস্থিতি, সেই উদ্ভূত পরিস্থিতি আপনার যে কোনোভাবে আপনার নর্মালাইজ করার এবং সেগুলো সেদিকে আপনাদেরকে মানে তারা যাতে স্টেপ নেয় সেরকম কোনো বই আছে কিনা। কারণ জনগণভাবে আপনার ইমোশনের জায়গা থেকে যদি ইমোশনের জায়গা থেকে যদি না ভাবতো তাহলে কিন্তু 24-এর গণঅভ্যুত্থান সফল হতো না। জনগণের পালস হচ্ছে আপনার ইমোশনের জায়গা। সেই জায়গা থেকে তাদের যে আক্রোশ, সেই জন আক্রোশের কোথায়, কেন, এবং সেখানে প্রশাসনের কোনো ফল্ট আছে কিনা বা তাদের আক্রোশের জায়গাটা কোথায়, সেটা এসে সেগুলো বসে ঠিক করা দরকার, সেগুলো নিয়ে আলোচনা করা দরকার আমার মনে হয়। আর দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে আপনার এখানে তৃতীয় শক্তির একটা ইন্ধনের কথা বলছি। আপনারা হয়তো বা জানেন যে জানেন কিনা আমি জানি না, আমার আইডির মধ্যে কিন্তু অনেকভাবে আপনার লিগ করছে এবং বিভিন্নভাবে আপনার ট্যাগ করে আমাকে ফেসবুকে এমন একটা ন্যারেটিভ সাজানোর চেষ্টা করছে কি, যে সর্বমিত্র পাহাড়ি শুধু চুপ আছে, সে হচ্ছে শিবিরের প্যানেলে গিয়ে সে এখন আর কথা বলছে না। অথচ আমি যে পোস্টটা করছিলাম পাহাড় নিয়ে, আমি যে পোস্টটা করেছি, যে একটার কথা বলেছি, সে একজনের কমেন্টে তারা কমেন্ট করছে যে সর্বমিত্র চুপ আছে। আমার কথা হচ্ছে ঠিক আছে, আপনি আমার বিরোধিতা করতে পারেন, অন্তত আমার ফার্স্ট আমি কী লিখেছি সেটাকে পড়ে তারপর কমেন্ট করেন, সিম্পল। আমি তো হা হুতাশ করার ব্যক্তি না। আমার এখন ধরতে গেলে একটা অবস্থান আছে, সে অবস্থান থেকে আমি অ্যাকশনেই তো যাব, তাই না? আমি অনুরোধ জানাবো, আমার যদি এখন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে যদি আমার সাক্ষাৎ হয়, আমি সেখানে গিয়ে আমার পাহাড়ে যাতে শান্তি বিরাজ করে এবং কী কী করা যায় সেটা নিয়ে আমি কথা বলবো। আমি গতকাল সেই নিয়ে আমরা কথা বলেছি, যে আমরা বলেছি যে রামু ট্র্যাজেডি, সে রামু ট্র্যাজেডির ঘটনা আমরা দেখেছি। আপনার পাহাড়ে আজকে যে ঘটনা ঘটছে সেটা কি আজকে নতুন? সেটার লিগের আমরা কি দেখি নাই? তাহলে লিগের এত প্রেম প্রীতি, পাহাড়ের প্রতি এত প্রেম প্রীতি উপচে পড়ছে কেন? যারা আপনার রামুর যে ট্র্যাজেডি সেগুলোর আপনার কোনো সমাধান করেনি, তার কোনো তদন্ত করেনি, তারা আপনার ইকবাল তথাকথিত যে আপনার একটা চরিত্র দাঁড় করিয়েছে 2021 সালের শারদীয় দুর্গাপূজার, যে আপনার বিভিন্ন আপনার দেশে বিভিন্ন অঞ্চলে আপনার দুর্গাপূজা চালানো হয়েছে, সেই তথাকথিত চরিত্র ইকবাল, সেই ইকবাল কোথায় আমরা জানি না, সেটার কোনো তদন্ত আমরা জানি না। যে ইকবালের কারণে এত মানুষ ঘর ছাড়া হয়েছে, ঘর বাড়ি হয়েছে, সেটার আমরা সুরাহা দেখি নাই। সেই আওয়ামী লীগ সরকার আজকে যদি আপনার হিন্দু ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী, চাকমা, মারমাদ, ত্রিপুরা তঞ্চকদের জন্য তাদের যদি ভালোবাসার প্রেম প্রীতির কথা বলে, সেটা তো